রাত নামলে কিছু রাস্তা শুধু ফাঁকা হয় না, কিছু রাস্তা যেন বদলে যায়। দিনের আলোয় যেই পথ দিয়ে হাজার গাড়ি যায়, রাতের অন্ধকারে সেই একই পথ হয়ে ওঠে অচেনা, নিস্তব্ধ আর কখনো কখনো অপেক্ষমান। আজকের গল্পটা ডানকুনিরও। একটা বাস্তব লোকেশন, একটা পরিচিত রাস্তা, একজন ট্রাক ড্রাইভার আর এমন একটা শর্টকাট যেটা ম্যাপে দেখায় ঠিকই, কিন্তু যেটা হয়তো কখনো নেওয়া উচিত ছিল না। আপনি শুনছেন বাংলা স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়াল। যারা নতুন আছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ রাত যত গভীর হবে গল্পটা তত অন্ধকার হবে। সালটা খুব বেশি পুরনো না, শীতের এক রাত, ডিসেম্বরের শেষ দিক। সময় তখন রাত প্রায় 1:45। রাতুন পাল পেশায় ট্রাক ড্রাইভার, বয়স আনুমানিক 42। প্রায় 15 বছর ধরে সে একই লাইনে গাড়ি চালায়, কলকাতা থেকে দুর্গাপুর, কখনো ডানকুনি হয়ে, কখনো ন্যাশনাল হাইওয়ে ধরে। রাত, কুয়াশা, বৃষ্টি, ব্রেকডাউন সবই তার চেনা। সেই রাতেও তার ট্রাক ভর্তি ছিল ইন্ডাস্ট্রিয়াল স্পার পার্টস। ডেলিভারি পরের দিন সকালে। সময় মতো না পৌঁছালে মালিকের চাপ, গাড়ির মালিকের গালি, গুডডাউনের ঝামেলা, সব মিলিয়ে রাতনের মাথা আগেই গরম ছিল। তার উপর সেদিন বিকেল থেকেই আবহাওয়া খারাপ, ঠান্ডা বাতাস, থেমে থেমে বৃষ্টি আর গভীর রাতের সঙ্গে নামতে থাকা দমবন্ধ কুয়াশা। রাতন নর্মালি ওই রুটটা একদম চোখ বন্ধ করে চালাতে পারত, কিন্তু সেদিন তার মনে হচ্ছিল রাস্তা যেন অকারণে বেশি চুপচাপ, বেশি ফাঁকা, বেশি স্থির। ডানকুনি টোল ক্রস করার আগে সে একটা ছোট রোড সাইড টি স্টলে গাড়ি থামালে। ওই দোকানটা ট্রাক ড্রাইভারদের মধ্যে খুব কমন। গরম চা, বিস্কেট, বিড়ি আর 2-4টে গালাগালি রাতের পথের সঙ্গী বলতে যা বোঝায়। চায়ের দোকানে তখন আর মাত্র 2জন ছিল, একজন দোকানদার, আরেকজন বৃদ্ধ ট্রাক ড্রাইভার। কালচে জ্যাকেট, ধূসর দাড়ি আর চোখ দুটো অস্বাভাবিক চুপচাপ। রাতন গাড়ি থেকে নেমে বলল, একটা কড়া চা দাও তো। চা করতে করতে দোকানদার বলল, আজকে রাতে বেশ ফগ পড়বে দাদা, সাবধানে যাবেন। রাতন হেসে উত্তর দিল, এত বছর গাড়ি চালিয়ে ফগকে আর ভয়। এই গল্পটা শোনার সময় যদি মনে হয় কেউ তোমার পাশে দাঁড়িয়ে আছে, তাহলে ভুল ভাবছ না, কারণ কিছু জিনিস বাংলা স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়ালে তোমার সাথে শুনছে।